নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। এখন আমি রান্না করব ভেজ ডাল। মুগ ডাল দিয়ে, সোনা মুগের ডাল নিয়েছি। এই ডাল দিয়ে এখন আমি রান্না করব ভেজ ডাল। একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, একটু ফুলকপি কেটে নিয়েছি, একটু গোটা গরম মশলা ফোড়ন দেব। এই সামান্য উপকরণ দিয়েই রান্না করব আজকে ভেজ ডাল। তাহলে চলুন দেখি কি করে এই রান্নাটা করি। রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি ডালটা করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। আমি ওতে দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দেবো একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, দুটো এলাচ, একটু দারচিনি, একটা লবঙ্গ। এবার আমি একে একে সব সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমেই দেব গাজরটাকে, তারপরে দেব এই ফুলকপিগুলোকে, অবশেষে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার সবগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব আমি সবজিটাকে। দেখুন সবজিগুলো কি সুন্দর লাল কালার ধরে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। এইবার আমি যে ডালটা ছিল, এই যে দেখুন এই সোনা মুগের ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল সবজি সব একসাথে ভালোভাবে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব একটা ভাজবো না, হালকা একটু নাড়িয়ে নেব। বেশি ভাজলে কিন্তু ডালটা গলতে অসুবিধা হবে, কারণ আমি ডালটা প্রেসার কুকারে দেব না। একই সাথে ডালের মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দেব পরিমাণ মতন হলুদ। এবার সবগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই। এবার আমি যেই বাটিটাতে ডাল নিয়েছিলাম সেই বাটিটা মেপেই এক বাটি জল দিয়ে দিচ্ছি আমি। এবার ডালটাকে আমি একটা চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, প্রায় 1 মিনিট মতন। আমি প্রায় 30 সেকেন্ড মতন এই ডালটাকে একটা চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার চলুন খুলে দেখি ডালটা ভেতরে কি অবস্থা হয়েছে। দেখুন যে জলটা দিয়েছিলাম সেটা কি সুন্দর শুকিয়ে ডালটাও পুরো ভালোভাবে মজে গেছে। এবার আমি এই ডালটার মধ্যে সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো দেব টেস্টের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু জিরের গুঁড়োটা দিয়ে দেখবেন ভীষণই ভালো হয়, খুব টেস্ট লাগে রান্নাটা। একটু সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি। এইবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে ফোটাবো। এতে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ডালটা ফুটলেই আমি নামিয়ে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পারলে এরকম ঘরোয়া প্রসেসে রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।